আমাদের মতো সাধারণ মানুষের জীবনে কিছু ঘটলে আমরা বলে থাকি ভগবানের বিচার করবে। আজ ভগবানের সাথেই অনেক বড় একটা কাণ্ড হয়ে গেল। এটার বিচার কে করবে? প্রতিটা ঘরে ঘরেই কালী পুজো, প্রতিটা গ্রামে প্রতিটা পাড়ায় কালী পুজো। তেমনই ঠিক নিশ্চিন্দপুর 1 নম্বরে একটা কালী ঠাকুর উঠেছিল ক্লাবে। লোহার গিলে তালা মারা ছিল ঠাকুরটা, কারণ পুজো হয়ে যাওয়ার পরে সবাই আর রাত জাগে না। সেই তালা ভেঙে, গিল ভেঙে ঠাকুরের মাথা কেটে নেওয়া হয়েছে। সেই দুটো মূর্তির, বাবা মহাদেব এবং কালীর। সকালবেলা এটা নিয়ে শোরগোল পড়ে যাওয়ায় পুরো নিশ্চিন্দপুর ব্লক হয়ে গেছে একদম পুলিশ আর পাবলিকে। এতদিন কথা হতো মানুষকে নিয়ে, আজ তো ভগবানের উপরে হাত পড়েছে। মানুষ কি চুপ থাকবে? পুলিশরা আসলো, ভ্যানে ঠাকুরটাকে তুললো। মানুষ তো বিক্ষোভে ফেটে পড়েছিল। তারপরেই সেই ঠাকুরটাকে নিয়ে পুলিশ চলে যায়। আজ পর্যন্ত কোনো মানুষ সঠিক বিচার পায়নি, সেটা ঠিক আছে। আমরা হেরে গেছি, আমরা মিছিল করতে করতে হেরে গেছি, কিন্তু ভগবানকেও ছাড়লি না তোরা। মারে 12 মাসে 13 পার্বণ বাঙালির, আসিস না, ওই কৈলাসেই থাক তোরা সবাই। এখানে এসে নিজেদের আর বিপদ বাড়াস না। আমাদের সুরক্ষা তো আমরা করতে পারিনি, তোরা অন্তত ভালো থাকিস ওখানে। কত খুশি ছিল সেই গ্রামটা, কত খুশি ছিল সেই গ্রামের বাচ্চাগুলো। সেই গ্রামটা আজকের পর থেকে নিস্তব্ধ হয়ে গেল, শুধু বিচারের আশায়।